চলো আজকের ক্লাসে আমরা শিখে নিই পার্সেন্টকে আমরা ডেসিমালে কিভাবে লিখি। আমাদের কাছে প্রথমেই আছে 18%। আমরা জানি 18% মানে হচ্ছে 18 ডিভাইডেড বাই 100। এবারে এটাকে দশমিকে পরিণত করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যতগুলো শূন্য আছে নিচে ততগুলো উপরের ডিজিট বাদ দিয়ে দশমিক লিখব। যেমন এখানে দুটো শূন্য আছে, তাহলে এখানে আমরা দুটো ডিজিট বাদ দিয়ে দশমিক লিখব। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 0.18। এরপরে হচ্ছে আমাদের 35%। 35% মানে হচ্ছে 35-এর 100। দেখো এখানেও নিচে দুটো শূন্য আছে, তাহলে দুই ঘর বাদ দিয়ে আমরা দশমিক বসাবো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 0.35। এরপরে আছে 6×2=3। 6×2=3 মানে হয় 20-এর 3। 3 6 18 প্লাস 2 সমান 20। 20-এর 3। এবারে 20-এর 3কে যখন আমরা 100 দিয়ে ভাগ করছি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 20×5 = 100, ওপরে থাকছে 1 আর নিচে 3×5 = 15 15। এবারে এই 1কে যখন 15 দিয়ে ভাগ করব তাহলে আমরা এইভাবে দেখো এখানে করে নিচ্ছি। প্রথমে পয়েন্ট দিয়ে একটা শূন্য বসালাম, তারপর শূন্য দিয়ে আরেকটা শূন্য বসালাম, 15 × 6 = 90। এখানে আবার 10 বাকি রইল, দশমিকের জন্য আরেকটা শূন্য বসলো, 15 × 6 = 90, আবার 10। তাহলে এটা বারবার রিকার হচ্ছে, সুতরাং এখানে রেকারিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখব 0.06 আর 6-এর মাথায় একটা পয়েন্ট বা বার বসাতে পারি, রেকারিং বার বা রেকারিং পয়েন্ট বলে যেটাকে। এরপরে চলে আসছে আমাদের নেক্সট সামে। এরপরে আমাদের হচ্ছে 37.1/2। 37.1/2 মানে হচ্ছে 75-এর 2। 37 দুগুণে কত হয়? 37 দুগুণে হয় 74। 74 প্লাস 1 হচ্ছে কি পরে 75। 75-এর 2। এবারে এটাকে যখন 100 দিয়ে ভাগ করছি, 25 × 3 = 75, 25 × 4 = 100, 3 4 দুগুণে 8 সমান 3-এর 8। তো 3-এর 8কে আবার আমরা ভাগ করে এখানে দেখে নিই কী পাচ্ছি। 3কে 8 দিয়ে ভাগ করার জন্য আমরা প্রথমেই বসাচ্ছি দশমিক, দশমিকের জন্য একটা শূন্য, 8 × 3 = 24। এখানে 10 থেকে 4 গেলে থাকে 6, এখানে 3 × 3 = 0 হয়ে গেল। আবার দশমিকের জন্য একটা শূন্য বসালাম, 7 × 8 = 56। এখানে 60 থেকে 56 বাদ দিলে আমাদের আসে 4। দশমিকের জন্য আবার একটা শূন্য বসালাম, 8 × 5 = 40। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.375।